as-salatu fi masjidi Quba ka umrah. Rasulullah sallallahu alaihi wasallam said 2 rakat salat in Masjid Quba equals umrah. আপনি 2 রাকাত নামাজ মসজিদে কুবাতে পড়বেন, এটা উমরার সমান সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম used to go there and pray there. And also the maqbara of Badr and Uhud to be visited, because there is barakah. They are the greatest people who had given and sacrificed their life for the upliftment of deen. So visitation of their qabr is a means of najat for me. মদিনাতে বদর এবং উহুদের যেখানে যুদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ওনাদের কবরও ওইখানে। তো ওই কবর ভিজিট করা এটাও একজন মুমিনের জন্য বিরাট ভাগ্যের কারণ। কারণ আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা পৃথিবীর সব মানুষ থেকে বেশি, এক্সেপ্ট আম্বিয়া এন্ড প্রফেটস। নবী রাসূল ছাড়া পৃথিবীতে যত ভালো মানুষ আসছেন, তাদের মধ্যে সব থেকে ভালো মানুষ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা বদর এবং উহুদে আল্লাহর নবীর সাহায্যে জীবন দিয়েছেন। তো এই জন্য সেখানে যাওয়া এটাও বরকতের লক্ষণ, কল্যাণের কারণ হয়। And also when you come back, you should again visit the Rawza of Rasulullah sallallahu alaihi wasallam. আপনি যখন চলে আসবেন আবার সালাম দিয়ে চলে আসবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর as-সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো সাহাবাদের 2 জন ওখানে আছেন, বাকিরা তো কেউ উহুদে আছেন, কেউ বদরে আছেন, কেউ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন। তো সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের পবিত্রতা এবং তাদের এক্সিলেন্সের কথা কোরআনে বহু জায়গায় বলছেন। এই জন্য যদি কোনো সুযোগ পাওয়া যায়, জানা যায় যে এখানে সাহাবাদের কবর আছে, ইভেন চায়নাতেও সাহাবাদের হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কবর আছে। তো পৃথিবীর অনেক জায়গাতেই সাহাবারা গেছেন। তো মদিনাতে তো সব থেকে বেশি না, মানে যারা ওই সময় শহীদ হয়েছেন বেশিরভাগ তো বাহিরে বিভিন্ন দেশে চলে গেছিলেন।